ছাপা মারা পাহাড় মিস্টার আবু জেহেলের মাঝখানে বদল দারুন নাদো একটা কাফেরদের বৈঠকখানা ছিল, সমুদ্রী ঘর ছিল। ওই ঘরের মধ্যে কাফেররা আবু জেহেল পরামর্শ করে আমার বন্ধুরে ইসলাম মিটানোর জন্য চিরিবিদায় করার জন্য বৈঠক করতেন। সেই বৈঠকখানার নাম হলো দারুন নাদোয়া। আমার ভাইরা রে, আল্লাহর পয়গম্বর আমার বন্ধু, আমার বন্ধুরে ঘর থেকে বের হয়ে রওনা করলেন। আমার বন্ধুরে ছাপা মারা পা নবীজি বায়া বায়া উঠতেছেন। নবীজি যাওয়ার পূর্বে আল্লাহর পয়গম্বর খাদিজা বলে গেছে, খাদিজা আমি যখন বাইক থেকে চলে যাব কিছুক্ষণ পর হযরত আলী আমার বাড়ির মধ্যে আসবে, আমাকে তালাশ করবে। খবরদার খাদিজা আমি কোথায় গেছি বলবো না, কারণ কাফেরদের সাথে চুক্তি হয়েছে মুসলমানদের পক্ষ থেকে আমি একজন, কাফেরদের পক্ষ থেকে তাদের বীর লোকেরা। এই দুইজন কুস্তি খেলবো, আমরা যুদ্ধ করব, মারামারি করব। আলী বলবো না। আল্লাহর পয়গম্বর জাবাল আবু কুবাইস পার দিয়ে আমার বন্ধুরে দারুন নাদোয়ার সামনে পয়গম্বর দাঁড়ায় গেছেন। এমন সময় হযরত আলী নবীর বাড়ির মধ্যে ঢুকে ডাক দেয়, আসসালামু আলাইকুম আম্মা জান। খাদিজা গো ওয়ালাইকুম আসসালাম আলী। এবার বন্ধুরে হযরত আলী ডাক দেয়, আম্মা জান আমাকে খাবার দেন। খাদিজা তখন ডাক দেওয়ালে, আলী রে ঘরে তো খাবার নাই। আলী তখন বলে, আম্মা জান খাবার যদি না থাকে আমার নবীকে দেন। খাদিজা বলেন, আলী রে খাবারের সাথে নবীর সম্পর্ক কি? খাদিজা তখন ডাক দেখায়, আলী রে খাবারের সাথে নবীর সম্পর্ক কি? আলী তখন ডাক দেখায়, আম্মা জান কোন মানুষের মুখের কথা বলতেছি না, আমি আজই নিজেই গ্যারান্টি দিচ্ছি। আমাদের বাড়িতে যখন চুলাতে একদিন দুই দিন তিন দিন চুলা জ্বলতো না, আমি ওযু কইরা আপনাদের বাড়ির মধ্যে ঢুকতাম, আমার নবীর সাত মাখা চেহারার দিকে তাকাইলে আমি আলীর 3 দিনকার ক্ষুধার আগুন আল্লাহ নিভাইয়া দিত। কোন মানুষের কথা না, কোন মানুষের কথা আমি শুনে বলছি না, এটা একমাত্র কেবলমাত্র আমি পরীক্ষিত। আমি যেটা বলছি, আমার বাসায় যখন 3 দিন 4 দিন পর্যন্ত চুলা জ্বলে নাই, আমি ওযু কইরা নবীজির চেহারা দেখতে আসতাম, আমার পেটের ভিতরে 3 দিন ক্ষুধার আগুন নিভে যেত, আর 3 দিন পর্যন্ত আমার ক্ষুধাও লাগতো না। ওই নবীকে দেখার জন্য আসছি। খাদিজা পয়গম্বর বলে দিচ্ছে বলবা না। এদিকে আমার বন্ধুরে আল্লাহর একজন বান্দি নবী প্রেমিক লোকটা বন্ধুরে একটা ইহুদির বেটি ডাক ডাকায়, আলী রে তুই কেন দাঁড়া আছিস? তোর নবীকে লইয়া গেছে দারুন নাদোয়ার সামনে, তোর নবীকে মারার জন্য মিস্টার আবু জেহেল লইয়া গেছে রে। আলী রে দাঁড়া থাকিস না। আলী পাগলের মতো দৌড়াইতেছে আর কাঁদতেছে, আর আল্লাহ পাকের কাছে ডাক দেখায়, ওগো খানা খাবার বাড়ি করল, আমি যাওয়ার পূর্বে যদি আমার নবীর কোনো একটা কিছু হইয়ে যায়, আমি আলী কুটিল কিয়ামতের আদালতে মালিকের কাঠগড়ায় দ্বারা কি জবাবদাহি করবো? হযরত আলী বন্ধুরে ছাপা মারা পার বায়া বায়া উঠতেছে। এদিকে আমার বন্ধুরে বীর লোকেরা মিস্টার আলীকে বলছেন, আর মিস্টার আবু জেহেলকে বলছে, আবু জেহেল রে মুহাম্মদ যুদ্ধ করতে একা কোনোদিন আসতে পারবে না, তার যে সমস্ত ভক্ত সাহাবী আছে তাদেরকে ঠেকা রাখতে পারবে না, কিন্তু মুহাম্মাদের সাথে যে আবু বকর সিদ্দিক আসে কোনো বাধা নাই, যদি ওসমান আসে কোনো বাধা নাই, যদি ওমর আসে কোনো বাধা নাই, ইল্লা আলী। আলী যদি আসে আমি বীর লোকানা কাজ করব না। তাই আলীকে ঠেকানোর জন্য ছাপা মারা পাহাড়ের চূড়ার মধ্যে মিস্টার আবু জেহেল অস্ত্র দিয়া, বন্দুক রাইফেল পিস্তল দিয়া 50 জন সৈন্য বন্ধুরে দাঁড় করা রাখছে। এই দিক দিয়ে আলী হয়তো আসতে পারে, আলীকে বাধা দিবি। আলী যেই মাত্র ছাপা মারা পাহাড়ের চূড়ার মধ্যে উঠে পড়ছে বন্ধু, এমন সময় 50 জন সৈন্য রাইফেল নিয়ে আলীর দিকে ডাক দেখায়, ইন্তেশার আলী।